আমরা পাগল নয় আব্দুল্লাহ, এই জন্য আমরা তোমার জন্য পাগল। তুমি আখিরি জামানার নবী আব্বা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। দুই হাত ধরে বলি, আরো জোরে বলি। আজব বিল্লাহ কুফালি কি? সবাই একটু জোরে জোরে বলো। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আরে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। এটা মিলাদুন নবী, মিলাদুন নবী আসতেছে। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আরে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। এটা কি বেদাত না ইবাদত? ওরা কিছু জানুক বা না জানুক, সুইচ একটা খোলা রাখে বেদাত বেদাত। কিন্তু এত বেদাত সব খাইছে, ইবাদত আছে। খাজা আব্দুল্লাহ কোফালি নূর মা মনে খাতুন বলে, আমার ভাই বাবারা একটা ডায়েরি আখিরাতের একটা পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্টের কাভারের মতো পাসপোর্ট। এটার নাম লেখা আছে মিম হে মিম দা। এখানে কিছু অজিফা রয়েছে। আমার নবী কেমন ছিলেন? নবীর নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতার নাম, আমার নবীর নাম, পিতার আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা। নবীদের আব্বার নাম। মিলাদুন নবী আদায় হচ্ছে এখন এই বয়ান। মাতার নাম আমরা বিনতি ওয়াহাব বিন আব্দুল মুনাফ বিন জাহরা বিন মুররা। জন্মস্থান পবিত্র মক্কায় মুআজ্জামা, পাশে সাফা মারওয়া পাহাড়, পাশে আবু তালেবের ঘর। বর্তমান এটি মক্কার একটি লাইব্রেরি, যেই লাইব্রেরির ভিতরে ১,৫০০ বছর পড়বে আমার নবীর আগমন হয়েছিল, যেই ঘর থেকে খানা কাবায় সিজদা করছিল। আমার নবী কত সুন্দর, চেহারা ছিল লাল আবার মুক্ত যুক্ত সাদা, লাল আবার যুক্ত সাদা। কেমন নবী? আমার ভাই আজিজ মাওলানা মাসুদুল কাদের বলছেন, ওয়াজের ভিতরে নবী দেখলে কি হবে? জাহান্নামে। আর তোমরা আমাদেরকে দেখলো মোমবাতির আগুন নিবে। চমৎকার নবী লাল আবার যুক্ত সাদা, যার চেহারা দেখা মাত্র কাফের বেতী খ্রিস্টান ইহুদি আহলে কিতাব পাগল হয়ে নবীর চরণে পড়ে কলমা পড়ে মুসলমান। এবং নবীজির চোখের রং কালো, চুল মোবারক কালো, এবং উচ্চতা মাঝারি, অধিক লম্বা বা খাটো নয়। নবী লম্বা না খাটো, কিন্তু নবীর একটা মর্যাদা ছিল। পৃথিবীর যে কোনো মানুষ মক্কায় লম্বা আসলে সবার থেকে আমার নবীকে লম্বা দেখা যায়। এটা নবীর মুহূর্তে মুহূর্তে মর্যাদা। আমার নবী, নবী দুধবার নাম সুয়াইবিয়া আসলাম গোত্র থেকে আবুল হাবির বাদী, এবং হালিমা সাইদা তাইফের বনুসাদ গোত্রের হারিসের স্ত্রী। নবীজির স্ত্রীগণ হযরত খাদিজাতুল কুবরা, হযরত সাউদা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাফসা, হযরত জয়নব, হযরত উম্মে সালমা, হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুয়ারিয়া বিনতি হারিস, হযরত শাফিয়া, হযরত উম্মে সালমা হাবিবা, হযরত মাইমুনা, হযরত মারিয়া কিপ্তি। সন্তান হচ্ছেন কাসিম, তৈয়ব, ইব্রাহিম, তাহের।
মেয়ে হচ্ছে জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, শেষ বিবি ফাতেমা জান্নাতি মহিলাদের সরদার। নবীর প্রথম জীবন মক্কি, পরবর্তী জীবন হিজরতের পরে মাদানী। একটা ডাটা দিলাম আপনাদেরকে যে রাসূল কারীমের মা আমিনা বলছেন খাজা আব্দুল্লাহ যে আমার স্বামী হবে না, মরক আল্লাহর হুকুমে তিনি এমন কি হলেন স্বামী হওয়ার পরে দুজন আমি প্রথম ঘরে গেলাম, যেখানে বর্তমান আরবে কিতাবখানা লাইব্রেরি, ওই ঘরে গেলাম। জবল আবু খুবাইস পাহাড়টি আমার পাশে, যে পাহাড়ে আমার নবী দুনিয়াতে আসার পরে চন্দ্রকে 2 ভাগ করেছেন দাঁড়িয়ে। নবী আমার মতো মানুষ, তুমি একটা তারা ডাক দিয়ে আনো না। নবী আমার মতো মানুষ, তিনি চন্দ্র কি করছে, আমি যখন নবীর মতো নামাজ পড়লে আমি একটা তারাকা ডাক দিই, হবে? তো নবীজির মা বলে এই দেখেন মিলাদুন নবী। আরে যুবক ছেলেরা পড়েছো, তোমাদের লাইফ কত সুন্দর, তোমাদের মা বাবার গুনাহ মাফ হচ্ছে, কবর আযাবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যারা মিলাদুন নবীতে 1 টাকা দিয়েছো, সেই দিন আবু বকর বলে যারা মিলাদুন নবীতে 1 টাকা দেয়, 1 দিরহাম দেয়, 1000 5000 দেয়, তারা আমার বন্ধু হয়ে, আমি আবু বকরের বন্ধু হয়ে আমার সাথে তারা জান্নাতে যাবে। এগুলো আমরা দেখি, তারা দেখে না। ভাইরা আমার, মা আমিনা বলেন ও দুনিয়ার মানুষ, খাজা আব্দুল্লাহর স্ত্রী আমার পরে আমি ঘরে গেলাম, সূর্য ডুবার পরে ঘরে গেলাম। এবার দেখি ঘরে হারিকেন নাই, মোমবাতি নাই, আলো নাই, কিচ্ছু নাই। আমি পাথরের উপরে বসে আছি। কিছুক্ষণ পরে খাজা আব্দুল্লাহ আমার ঘরে গেলেন। যাওয়ার পরে দেখলাম গোফালের মধ্যে নূর মুবারকে গোড়া ঘরটি অন্ধকার থেকে আলো হয়ে যায়। মা আমিনা বলেন আমার স্বামীর গোফালে যে নূরটা ছিল, ওই নূরটির দিকে আমার নজর গেল, আর নূরটি যেন আমার কলিজায় যেন টান দিচ্ছে। এই কথা বলে বলে মা 3 বার বলো তো দেখি, মা। শরীফ পড়েন Yeah.
সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। এখন আমাদের দোয়া হবে পবিত্র ঈদ মিলাদ ইসলাম উপলক্ষে যে মাহফিল আমার উত্তর নয়টুলা যুব সমাজে করেছেন আল্লাহ কবুল করুন সবাই। আমার ভাই বিদেশে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। জীবন সুস্থ আলমগীর বলছে সবাই জন্য দোয়া করতে, আল্লাহ পাক কবুল করুন সবাই। এখন তো আর কিছু দেখা যাচ্ছে না। মিলাদুন নবী মাহফিলে এসে বসে শুনে আপনাকে বেজার না খুশি? আজকের মাহফিলে আছেন, আজকে মিলাদে দেখি আমরা কোরবানি করব নবীজির মিলাদের জন্য। আমরা যাদের অবস্থান থেকে কিছু শরীক হব, কেউ যদি পারেন নগদ ৫,০০০, ১,০০০, ২,০০০, ৫০০, সাধ্য অনুযায়ী ২০০, ৩০০ আপনারা যদি পারেন আল্লাহর রাস্তায় সাহায্য করেন। একটা নিয়ত করবেন আল্লাহ যেন আপনার মা বাবার গুনাহ মাফ করেন। প্রত্যেকে একটু পকেটে হাত দেন ২-১ মিনিটের মধ্যে। আপনারা যা পারেন এদের কাছে আপনারা দেন, আল্লাহ যেন আপনাদের নিয়ত পূরণ করে। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। একজন কিছু পাবে, একজনে যে কুলাবে, আর কয়েকজন যাও। আমরা একটু ভালো একটা নিয়ত করে দিবেন। তবে যদি ১০০ না দিন তাহলে হয় না। আল্লাহ পাক কবুল করুক। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আমার যারা উনি ৫০০ টাকা মিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। আমিন বলেন আমিন। দেখেন শেষ মুহূর্তে এসে বিদ্যুৎ আমাদেরকে একটু কষ্ট দিলেন, তার হাকিকত কি আল্লাহই ভালো জানে। কিন্তু আদার হলেও তো পাবলিক যায়নি। নবীর নূরকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে না। সত্যকে কে দাবাই রাখতে বলেন? আমাদের ঈমান মজবুত করে দেওয়ার মালিককে। যা হোক, আজকে দেখা হলো, পরিচয় হলো, ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো দেখা হতে পারে। আজকে আপনার সবার জন্য আমার আলহাজ আলমগীর কবি, সভাপতি উত্তর নয়টুলা যুব সমাজ, সে বলেছে হুজুর স্থানীয় এলাকার জন্য, মৃত ব্যক্তির কবরবাসীর জন্য, যুবকদের জন্য, বিদেশিদের জন্য, রাষ্ট্রের জন্য, সকলের জন্য দোয়া করতে। আল্লাহ পাক যেন দোয়া কবুল করে সবাই বলুন আমিন। এবং আগামী ২ তারিখ বিশাল একটি প্রোগ্রাম, যুব কনভেনশন, যেখানে আমি নিজে উদ্বোধক, প্রখ্যাত বিখ্যাত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম থাকবে। ২ তারিখ সকাল ৯টায় কোথায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মধ্যে রমনা, ঢাকা। যারা পারেন আল্লাহ পাক আপনাদেরকে যাবার তৌফিক দান করুন। এখানে যারা পায়নি প্রত্যেকে কপি করে দেওয়া, নিচের দিকে দেওয়া, আল্লাহ পাক কবুল করুন আমিন। আসুন আমরা যাদের মা বাপ দাদা দাদি কবরে, তাদের রূহের মাগফিরাত কামনা করে একটু জিয়ারতের দোয়া করব আর একটু তওবা করব। আপনারা জানেন আমি বগদাদ শরীফ থেকে খেলাফত পড়তাম। সরাসরি আমি এবং প্রিন্সিপাল আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, আমি এবং আল্লামা ডক্টর পেয়ারা এবং ওনার বড় ভাই মোহাম্মদ পেয়ারা, তারা বগদাদের খবির খলিফা ছিলেন। আজকে যারা পারেন তওবা করতে পারেন, দেখি মোশাররফ হোসেন জীবিত নেই, দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করুন সবাই বলুন আমিন। আরো জোরে বলে আমিন। প্রত্যেকে নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত নামাজ, দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, মুরব্বিকে শ্রদ্ধা করবেন, ছোটকে আদর করবেন। আল্লাহ পাক কবুল করুন সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আপনারা কে কি দিয়েছেন জানি না, অনেক মা বোনরা আছে, তাদের জন্য দোয়া করবেন, ভাই বাবাদের জন্য দোয়া করবেন। এখন দোয়া হবে। আমাদের কোনো কথা আছে? কোনো মেহমান নেই? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই চোখটা বন্ধ করেন, জীবনের গুনাহগুলো স্মরণ করেন, 3 বার উচ্চ স্বরে বলেন আল্লাহ আল্লাহ। ربنا يا
রব্বানা ইয়া রব্বানা জালামনা কত গুনাহ করিয়াছি রব্বানা সবাই জোরে বলো কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ করে দাও মাবুদ আমাদের অনেকের আব্বা নাই আল্লাহ, আমাদের অনেকের মা নাই আল্লাহ, হাত তুলেছি অনেকের আব্বাও নেই মা নাই। যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের কবর তুমি আযাব দিও না আল্লাহ। এই উত্তর নয়টা যুব সমাজ বাজারে ঢাকা মধুবাগ খেলার মাঠে আয়োজিত পঞ্চম মাহফিলে মিলাদুন নবী মাহফিলে বসে হাত বাড়াইলাম, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পাকে লাল হয়ে গেছে, জানি না কার জন্য মালাকুল মউত তৈরি হয়ে গেছে। উত্তর নায়টোলার মা বোনেরা, তোমরা এই দেশের গৌণ একদিন পুত্রবধূ হয়ে যেই দরজা দিয়ে প্রবেশ করছো আর একদিন লাশ হইয়া ওই দরজা দিয়ে বাইর হয়ে যাইবা। আল্লাহ আমার মা বোনের গুনাহ তুমি মাফ করে দাও। সব একটু জোরে জোরে বলো গুনার বোঝা গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, দেশি বিদেশিদের গুনাহ মাফ করে দাও। যারা আল্লাহকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে দেশ থেকে বিদেশ থেকে এলাকাবাসী গরিব দুঃখী ধনী আল্লাহ যারা কবরে আমাদের সদস্যকে মাফ করে দাও আল্লাহ। উত্তর নয়টা যুব সমাজকে কবুল করো আল্লাহ। আমার বাবাদের সিনাকে তুমি মদিনা বানিয়ে দাও আল্লাহ। আমাদের কবিরান সগীরা গুনাহগুলো মাফ করে দাও। আবার জোরে বলেন গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই বন্ধু নাই রে বান্ধব নাই রে সে কবরে বন্ধু নবী মুস্তাফা উপায় নাই রে উপায় নাই রে উপায় ভাই বাবারা, নবী ছাড়া উপায় নাই। নবী ছাড়া জানাজা কেউ থাকবে না, নবী ছাড়া কেউ কবরে যাবে না, নবী ছাড়া কবরে কেউ থাকবে না। আল্লাহ নবীর খাতিরে মিলাদের খাতিরে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা কেমন নিষ্ঠুর সন্তান, মা বাবার কবর দিয়ে আসলাম, একটু খবর নিলাম না কি অবস্থায় মা বাবা আছে আমরা জানি না। এই মিলাদুন নবীর খাতিরে মা বাবার খবর গুলি তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আজকের বিশেষ অতিথি যারা ছিলেন, আল্লাহ প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আল্লাহ সকলের সিনা তুমি মদিনার আয়না বানিয়ে দাও। আল্লাহ আমার যুবক ছেলেদেরকে আল্লাহ তারা মায়া মোহাব্বত
করে আমি আবু সুফিয়ান বিদিল কাদিকে দাওয়াত করলো। আল্লাহ আমি তাদের অন্তরের খবর জানি না, তুমি তো জানো। সকলের মনকে মদিনামুখী বানাইয়া দাও। ও ঢাকার বাইরে উত্তর নায়কটোলার যুব সমাজের ছেলেরা এখন যে কথা বলবে কথা বড় সত্য। সবাই জোরে জোরে বলো, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে রোজা হাসরে। কত সত্য কথা আবার বলো, উপায় নাই রে, সাদা কাপড়ে প্যাকেট করিয়া জানাজা পড়াইয়া রে আল্লাহ কবরের পশ্চিম পাড়ে রাখিয়া দিবে। ইমাম সাহেবের নেতৃত্বে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।